বলছি আপনি ওই হারান মুদিকে কিছু বলেছেন নাকি বা কিছু করেছেন? মানে ওকে দেখে কেমন একটা ভয় পেয়ে আছে মনে হলো। গাধার মতো কথা বলো নেই। আর আমি বুঝতে পেরেছি ও তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু পারবে না তুমি। শুনুন না, আমার কথাটা একবার শুনুন। অনেক হয়েছে, আমার জিনিস তুমি আমাদের ফেরত দাও। দাও, একবার একটা সুযোগ দাও, লাস্ট চান্স। আমি দাও। একটা সুযোগ দিয়ে দেখুন না, লাস্ট চান্স, লাস্ট। থ্যাংক ইউ। 3টে দিন সময় দিচ্ছি, মাত্র 3টে দিন, মনে থাকে যেন। রাতুলদা, তুমি শকুন সামন্তের সাথে কথা বলছিলে? হ্যাঁ, কই না তো। উনি এক্ষুনি এখান দিয়ে গেলেন। না না, কোথায়? তুমি এখানে কি করছো? আর তোমার ওর সাথে কি কথা? এই দেখো পারো, মানে তুমিও না, বলা নেই কওয়া নেই, যেখানে সেখানে গোয়েন্দাগিরি। কি রাতুলদা আমায় এড়িয়ে গেল কেন? বললা, আসুন 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 ওজি, আসুন আসুন। কি হলো, তুমি কোথায় গেছিলে? আরে 2 মিনিটের জন্য একটুখানি এখানে সবাই ওয়েট করছে। বুঝতে পেরেছি। বলছি চল, একটু দরকার আছে, এসো আমার সাথে এসো। কিরে পারো, রাতুলদার দিকে ওভাবে কি দেখছিস তুই? এখানকার একজন প্রমোটার আছে, রাতুলদাকে দেখছিলাম তার সাথে কথা বলতে। সে কথা বলতেই পারে, তাতে কি হয়েছে? লোকটার খুব একটা সুনাম নেই। জিজ্ঞেস করলাম কি কথা বলছিল, এড়িয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই তো রাঙা কাম্মাকে খুঁজতে গেছিলি, সেটা কি হলো? এই তো এসে গেছে। রাঙা কাম্মা এত ভারী ব্যাগ ক্যারি করছো, আমাকে দাও। আমি নিয়ে নিচ্ছি জামলিদি। এত দেরি হলো কেন? হয়ে গেল। আর তুমি আর এখন এই নিয়ে কথা বলো না, আগে জিনিসগুলো ওখানে দাও। ঠাম্মি, কি হয়েছে বলো তো তোমার? কিছু না, কি হবে? তুই পুজো ছেড়ে উঠে এলি কেন? তোদের জন্য তো সব হচ্ছে। যা তোরা। সেসব ঠিক আছে, কিন্তু তুমি বলো তো তোমার কি হয়েছে? তুই নিশ্চয়ই কিছু বলেছিস ওকে, তাই না? আমি যেটা খেয়াল করেছি সেটা পারোও খেয়াল করেছে। তুমি তো ভালো করে জানো ঠাম্মি, আমাদের দুজনের চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। বলো না কি হয়েছে? তোরা আয় তো আমার সঙ্গে, অনেক দিনের জমানো অনেক কথা আছে। আয় আয় আমার সঙ্গে। চল। লোভ লোভ, সব লোভ। কিসের লোভ ঠাম্মি? গুপ্তধনের। গুপ্তধন? কিসের গুপ্তধন? কোথায় আছে সেই গুপ্তধন? আমাদের যে
প্রতিষ্ঠিত নৃসিংহদেব আছেন, তার একটা অমূল্য মূর্তিও আছে, কিন্তু সেটা যে কোথায় সেটা কেউ জানে না। শুধু তার কাছে পৌঁছানোর জন্য একটি ধাঁধা আছে। ট্রেজার হান্ট? এটা তোদের খেলার ট্রেজার হান্ট নয়, এটা তার থেকেও অনেক বেশি কিছু। এই পাল চৌধুরী বংশের ইতিহাসও জড়িয়ে আছে সেই মূর্তির সঙ্গে, তার সাথে জড়িয়ে আছে অভিশাপ। অভিশাপ? কিসের অভিশাপ? এসব কেমন যেন গল্পের মতো শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, কথায় বলে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সত্যি ঘটনা কখনো কখনো গল্পের থেকেও আশ্চর্য হয়। এসব কথা তুমি আগে কেন বলনি আমাদের? তখন তো সময় হয়নি, তাই বলিনি। এবার এই সব কিছু রক্ষার দায়িত্ব তোদের। হ্যাঁ, কিন্তু ঠাম্মি, যে মূর্তি কোথায় আছে সেটাই কেউ জানে না, সে মূর্তি রক্ষা করব কি করে? এই মূর্তি খোঁজার চেষ্টা কিন্তু অনেক লোক করে গেছে, এখনো করছে। কিন্তু মূর্তিটা এত অমূল্য কেন? শুধু অমূল্য নয়, শুনেছি এই নৃসিংহদেবের মূর্তি নাকি জগৎ শ্রেষ্ঠ, আর তার সঙ্গে লুকোনো রয়েছে অনেক ধনরত্ন, আর রয়েছে ইতিহাস। শোনা যায় যে পুরো সোনা দিয়ে তৈরি ওই নৃসিংহ মূর্তির মুকুট ছিল হিরে দিয়ে বাঁধানো। নির্লোভ চোখে দেখলে দেখা যেত যে নৃসিংহদেবের চোখে অদ্ভুত মায়া, কিন্তু মনের কোণে এক বিন্দু লোভ নিয়ে কেউ যদি তাকায়, তাহলে সেই মূর্তি নাকি টেনে নিত তাকে নিচের দিকে। আচ্ছা, তাহলে যেটা বুঝলাম সেটা হলো একটা কোটি কোটি টাকা দামের মূর্তির মিথ আর ইতিহাস মিলে মিশে ব্যাপারটা এত বড় হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা শুধু টাকার নয় দেব, মূর্তির ঐতিহ্যের সাথে এই বাড়ির স্মৃতি পরম্পরা সব জড়িয়ে আছে, সেটা আরো অনেক বেশি দামি। হ্যাঁ, সেটা মানছি, কিন্তু প্রশ্ন হলো সেই মূর্তি কি আদৌ এখন এক্সিস্ট করে? সেটাই প্রথম কথা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, বুঝেছ? আমি বিশ্বাস করি এক্সিস্ট করে। আমার মন বলে উনি নিজেই নিজেকে লুকিয়ে রেখেছেন সকলের চোখের আড়ালে। তার মানে ঠাম্মি, তুমি বলছো আমাদের নৃসিংহদেবের মূর্তির মধ্যেই ওই লুকোনো মূর্তির হদিশ আছে? দেখো, তেমন কোনো প্রমাণ আমার কাছে নেই, তবে ওই যে বললাম যে স্বয়ং নৃসিংহদেব নিজেকে এবং আমাদের এই পরিবারকে রক্ষা করে চলেছেন। তাই তো কারো মাথা খারাপ হয়ে যায়, কেউ বা লোভে পড়ে সারা জীবন নষ্ট করে, আবার কেউ বা হারিয়েও যায়। কিন্তু তার মূর্তি দেখা কেউ পায় না। ঠামি, তুমি একটা ধাঁধার কথা বললে, ধাঁধাটা কি? কে আসল আর কে যে নকল, সঠিক হদিস জানে ছায়া। দিন বা রাতে যদি আসো, সবই মায়া, সবই মায়া। কে আসল কে নকল, দিন বা রাতে যদি আসে, সবই মায়া, সবই মায়া। অদ্ভুত হেয়ালি তো। এর ওপর বেস করে কে কি খুঁজবে সে আমি জানি না, আমি নিজে ভেবেও এর কোনো হদিশ বুঝতে পারিনি। দেখ, তোরা যদি পারিস, একটা জরুরি জিনিস আছে, সেটা
তোদের হাতে পাওয়া দরকার। তাতে কাজের কাজ হবে কিনা আমি জানি না, তাও বংশ পরম্পরায় এটা পারো, এটা কি হচ্ছে বলো তো? নিচে পুজো চলছে আর তুমি ভাইকে এখানে আটকে রেখেছো। তাই তো, আরে সবাই তো ওকে খুঁজছে। এটা কি করছো? ছি ছি ছি, সবাই কি ভাবছে বলো তো? এ ঘর আমার, আমি যে একজন এখানে আছি সেটা বুঝি চোখে পড়লো না? ঠাম্মি, এটা তো নিচে বাইরের লোকজনরা জানে না যে তুমি এখানে আছো। এত মাথা ব্যথা তোদের নেই, আসলে তোরা জানতে এসেছিস যে আমি কি বলছি, কিছু দিচ্ছি কিনা, তাই তো? ঠাম্মি, ঠাম্মি, আমিও কিন্তু এই বাড়ির মেয়ে। ওরা যেগুলো জানছে সেগুলো জানার আমারও রাইট আছে। আমি এখানে রাইট নিয়ে হিসেব করতে আসিনি। যাও তোমরা যাও, ওরা একটু পরে যাচ্ছে, যাও। এই ইয়ে দেব, আরতি হচ্ছে তো, তুমি না থাকলে হয়, এসো। বুঝতে পারছিস তো বাড়ির অবস্থা? এই লোভ না এমন জিনিস যে কাউকে বিশ্বাস করা যায় না, তাই এতদিন মুখ খুলিনি। এবার ধর, এবার হ্যান্ড ওভার করে দিই। এটা খুব যত্ন করে রাখিস পারো। গুপ্তধনের চাবি? এই চাবি আর ধাঁধার দায়িত্ব বাড়ির বউদের। এটা এখন থেকে তোর দায়িত্ব। এই হাড়ের মধ্যে চাবি ছিল ঠাম্মি? এতবার দেখেছি, কখনো মনে হয়নি। আমার মন বলে এই চাবি একদিন তোকে ঠিক পৌঁছে দেবে নৃসিংহদেবের গুপ্ত মূর্তির কাছে। যদি কোনোদিন ওই গুপ্তধন তোদের হাতে আসে, দেখিস যেন মিসইউজ না হয়, একদম মিউজিয়ামে পৌঁছে দিবি। চল আয়। কি তুমি? কোনো মেয়েদের সাথে মেশা যাবে না। আর যদি মেয়ে বন্ধু হয়ে যায় তাহলে? গুড মর্নিং ম্যাম। লিটিপাস? ন্যাচারাল ডেথ, না মার্ডার, না সুইসাইড, আপনি দেখুন, দেখে আমাকে বলুন আপনার কি মনে হচ্ছে।